আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা দারুণ একটি পিডিএফ এডিটর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই যে পিডিএফ এডিটরটা আছে এটা প্রয়োজনে আপনার ডিভাইসে ডাউনলোড করে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তা আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট। তা এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্টেরই ব্যবহারটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার কাছে এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্টটির ব্যবহার দারুণ লেগেছে। আমরা অনেক কাজ যেগুলো অন্য অন্য যেই সমস্ত পিডিএফ এডিটর আছে তাদের মাধ্যমে করতে পারি না, বাট এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এডিটরের মাধ্যমে আমরা সেই সমস্ত কাজগুলো নিমিষেই করে ফেলতে পারি। তা আমরা এখন ওয়ান্ডারশেয়ার পিডিএফ এডিটরের যে ইন্টারফেসটা এবং এটার মাধ্যমে কি কি কাজ করতে পারবো সেগুলো দেখব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনার টাইম লাইনে অনুগ্রহ করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনার অন্য বন্ধুরা হেল্প পেতে পারে। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। আপনারা আমার ডেস্কটপে দেখতে পারতেছেন এখানে এই যে ওয়ান্ডারশেয়ার এই শর্টকাট আইকনটি আছে। আমরা এখন এই ওয়ান্ডারশেয়ার এই যে পিডিএফ এলিমেন্ট এটাই আমরা ক্লিক করে এটাকে আমরা ওপেন করতেছি। আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে আমরা অনেকগুলো আইকন দেখতে পারতেছি। তা এগুলোর আসলে কি কাজ, এগুলোর মাধ্যমে আপনি যে কাজগুলো করতে চান দেখলেই বুঝতে পারবেন। তা আমরা যেহেতু এখন দেখব যে একটি পিডিএফ ফাইল এনে এখানে আমরা কিভাবে সেটাকে এডিট করব। তা আমি একটি রেজুমি এখানে নিয়ে আসবো। তো এজন্য আমি ওপেন ফাইলস এই যে আইকনটি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি একটি রেজুমি নিয়ে আসবো। আমি এটা আনার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন আমার স্ক্রিনে রেজুমিটা চলে এসেছে। আপনাদের এমন না আসতে পারে, আপনাদের আসতে পারে আর অনেক ছোট করে এভাবে আসতে পারে। তা যেভাবেই আসুক আমরা নিচে লক্ষ্য করব এখানে যেই শর্ট স্ক্রিনটা আছে এখান থেকে আপনি চাইলে এই যে যেই রেজুমিটা এখানে আনলেন, সিভিটা আনলেন, এটাকে আমরা এরকম জুম প্লাস মাইনাস এভাবে করতে পারবো। এইখানে দেখেন অনেকগুলো টুল আছে, প্রত্যেকটা টুলের এক একটা ব্যবহার হলো। এটা হলো যদি আমি এখন এটা সিলেক্ট করি, এই যে আমার শর্ট স্ক্রিনটা ছিল সেটা কিন্তু চলে গেল, এটা এই পাশে চলে গিয়েছে। এখন এটাকে যদি আবার দেখতে চান তাহলে এই কর্নারে যে আইকনটা আছে যে শো ইন ডকুমেন্টস, এটা সিলেক্ট করলে আবার এটা এখানে চলে আসবে। আমরা এখন এই যে ফাইলটি আছে এটাকে আমরা এখন এডিট করব। ধরুন আপনার এই ফরম্যাটটি পছন্দ হয়েছে, এই সিভিটি পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে এখন এখানে আপনার ছবি বসাবেন বা যে অবজেক্টিভ আছে যা যা আছে এগুলো পরিবর্তন করবেন। তা সাধারণভাবে আমাদের পিডিএফ ফাইলটি থাকলে আমরা এটাতে কিন্তু করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা পিডিএফ এডিটরে এটা না নিব। ওকে, আমরা এটা একটু বড় করি। করার পরে এখন এখানে দেখবেন উপরে আমরা যেই মেনুগুলো আছে, অনেকগুলো মেনু আছে, কমেন্টস, এডিট, কনভার্ট, টুল, এই যে আছে, এগুলোর প্রত্যেকটা ব্যবহার আমরা এখন দেখব। আপনি যে কাজটি করবেন এডিটে যাবেন, এডিটে গেলে এইগুলো এখন আপনার এখানে দেখবেন আমরা এখন এই যে পিকচারটা আছে এটাকে আমরা এডিট করব। তাহলে এখন আপনি এটাকে কিভাবে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করার জন্য নিচে যে দুইটি আইকন আছে, আমার এই মুহূর্তে কিন্তু হাত সিলেক্ট করা আছে, আমি এই আইকনটিতে সিলেক্ট করব। এটাই হাতটা সিলেক্ট করে আমরা এখন এরপরে যে কাজটি করব, আপনি কি এডিট করতে চাচ্ছেন। প্রথমে আমি এডিট করতে চাচ্ছি টেক্সট, তাহলে উপরে দেখেন এই যে অ্যাড টেক্সট আছে এটাই সিলেক্ট করবেন। এখন এই যে টেক্সটগুলো আছে এখান থেকে আমরা চাইলে এই টেক্সটগুলো আমরা কি করতে পারি, ধরুন আমি এভাবে সিলেক্ট করলাম, আমি ডিলিট করে দিতে পারি। দেখেন ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এবং এখানে আপনি যা যা লিখতে চান সেটা আপনি এখন লিখতে পারেন, আপনার যেটা যেটা দরকার। আবার এখানে কি করতে পারেন, এটাকে সিলেক্ট করে আবার আমরা কিন্তু ফন্টও পরিবর্তন করে দিতে পারি। এখানে এই যে বোল্ড করে দিতে পারি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এখানে আমরা এই লাইনটা বাদ দিয়ে আমরা নতুন একটা লাইন লিখতে পারি। যা খুশি আপনি এখানে এখন দেখেন টাইপ করে আপনি লিখতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, প্রত্যেকটা পার্টে আমরা এই কাজটা করতে পারবো। যেমন এই যে নেম আছে এই পার্টটাই, নামটা আমরা এখন সরিয়ে দিয়ে যদি এখন এখানে আমি লিখি যে এমডি তানভীর রহমান আমি লিখলাম এবং এটাকে এখন আমরা বড় করি। আমি এটাকে বড় করার জন্য এই শর্ট যে আমাদের উইন্ডোটা এসেছে শর্ট স্ক্রিনটা, এখানে আমরা এভাবে বড় করে দিতে পারি। চাইলে এখন আপনি এটাকে বোল্ড করে দিতে পারেন। আবার এই যে ফন্ট কালারটা এটাও আমরা পরিবর্তন করে দিতে পারি, এখানে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম, দেখুন হয়ে গেল। এখন আমরা এখান থেকে পিকচারটা পরিবর্তন করব, তাহলে কিভাবে করবেন, এখানে পিকচারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে কাজটি করবেন এই যে অ্যাড ইমেজে যাবেন, এখান থেকে যেই পিকচারটা এখন আপনার দরকার সেটা আপনি নিয়ে আসেন। ধরুন আমার এখানে আছে,
আমি এই পিকচারটি নিয়ে আসলাম। এটা অনেক বড় হয়ে গিয়েছে, এটাকে ধরে আমরা ছোট করতে পারি, পজিশনটা এখানে বসিয়ে দিতে পারি। তো এখানে আমার নিচের যে পিকচারটা আছে এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে গেল। এটাকে এখন আপনি এখানে বসিয়ে দেন, দেখেন সুন্দর লাগতেছে। ওকে, এরপরে আমরা নিচে যা যা আছে সব কিছু পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটার মাধ্যমে হলো আপনি যদি চান যে আমি এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবেন বা ওয়েবসাইট বসাবেন আপনার, আমি এখানে নতুন কিছু টেক্সট লিখবো। এই যে অ্যাড টেক্সটে গেলাম, এখানে আমি সিলেক্ট করলাম। আমি যদি এখন লিখি যে ওয়েবসাইট, লিখে এখন আমি এখানে www.tanvir academy আমি লিখলাম। এটাকে আমি সুন্দর করে এই পজিশনে এনে বসিয়ে দিলাম। চাইলে এখন এখানে যা যা আছে এই ফরম্যাটগুলো যেভাবে দেওয়া আছে সব আপনি করতে পারেন সুন্দরভাবে এখানে। এরপরে আমরা যদি এখানে ওয়াটারমার্কে যাই, এই যে ওয়াটারমার্ক টুলটা আছে এখানে যদি আমরা যাই, আপনি চাইলে এখান থেকে অ্যাড ওয়াটারমার্ক এটাই সিলেক্ট করলে আমি এখন কি ওয়াটারমার্ক এখানে অ্যাড করব সেটা এখান থেকে প্লিজ ক্রিয়েট এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে আমরা টেক্সট দিতে পারি বা ইমেজ দিতে পারি। আমি একটা ইমেজ দিব, ইমেজে সিলেক্ট করলাম। ইমেজটা এখন কোথা থেকে আনবেন, এই যে ইমেজ বক্স আছে এখানের এই অ্যারোতে যাব, এখান থেকে আমাদের ধরুন আমি আমাদের প্রতিষ্ঠানের লোগোটা নিয়ে আসি, এখান থেকে আমি আমার এই লোগোটি নিয়ে আসলাম। আমার লোগোটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এটা তো দেখতে ভালো লাগতেছে না, অপাসিটি আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। এই যে অপাসিটি কমে গেল, পজিশনটা আরো ছোট করে দিতে পারি এই অপশনটিতে সিলেক্ট করে। এখানে সেন্টারে আছে, আপনি চাইলে উপরে নিতে পারেন, এখানে নিতে পারেন। তারপরে এটার অ্যাঙ্গেলটা আপনি পরিবর্তন করতে পারেন যে কোন অ্যাঙ্গেলে রাখবেন। দেখেন আমি এটাকে 0 অ্যাঙ্গেল করে দিলাম, এখান থেকে এভাবে করতে পারি। পজিশনে গেলে এখানেও আমরা পরিবর্তনগুলো আনতে পারি। পেজ রেঞ্জ, আপনি ওয়াল পেজ বা আলাদা কোনো পেজে যদি দিতে চান সেটাও এখান থেকে দিতে পারবেন। যেহেতু আমার 3টা পেজ, এখানে ওয়াল পেজ দিলে সবগুলোতে শো করবে। এখন এইখানে আমাদের যেই ওয়াটারমার্কটি আছে যেটা আমরা এখানে ইনসার্ট করলাম, এটার পজিশনে গেলাম। পজিশনে গিয়ে আমরা এটাকে যদি এখন পিছনে দেখতে চান তাহলে এই যে লুকস বিহাইন্ড দ্য পেজ এটাই দিলে এটা পিছনে চলে গেল, আর এটা দিলে উপরে চলে আসবে। তা আমরা এটা পিছনে দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ দিই, দেখুন আমার এখানে, তারপর যদি অ্যাপ্লাই দিই, আমরা যদি এটাকে একটু জুম আউট করি দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু এইভাবে দেখাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু আমাদের কি আছে, ওয়াটারমার্ক আছে বড় করে। এখন আপনি যদি চান এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে, এখানে গিয়ে অ্যাড ব্যাকগ্রাউন্ড দিলে আপনি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলে কি কালার দিতে চান এখান থেকে কালারে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সিলেক্ট করে দিতে পারি যে কি ব্যাকগ্রাউন্ড আপনি দিতে চান। এই যে কালারে গিয়ে আমি আলাদা আলাদা কালার দিতে পারি। দেখেন যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটা আপনি এখান থেকে পছন্দ করে দিতে পারেন। আমি এই কালারটি দিয়ে দিলাম। কালারের অপাসিটি আবার আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে দিতে পারেন। আমি সেভ দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপরে এখানে হেডার ফুটার, আমরা এখানে যদি যাই অ্যাড হেডার ফুটারে যদি যাই, আপনি উপরে যদি কোনো হেডার দিতে চান এখানে প্লাস আইকনে ক্লিক করেন। হেডারে যদি কিছু লিখতে চান, আমি যদি লিখি যে রিজুমি যদি লিখি, সরি, এটা এখানে আমরা এইভাবে পজিশনটা বসিয়ে দিতে পারি। তা আমরা এখন এটাকে এখানে সেভ করবো না, আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, তারপরে ক্যান্সেল করে দিয়ে আপনি এটাকে আবার ক্লোজ করে দেন, ডান। এরপরে এখানে যে টুলটি আছে এই যে এটা, এখানে যদি আমরা সিলেক্ট করি, এই অপশনে যদি যাই, দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে এই যে স্টার্ট নাম্বারটা কত থেকে শুরু হবে এই নাম্বারটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, পেজ নাম্বার যেটাকে বলে থাকি আমরা। এখানে গিয়ে এখন পজিশনটা কোথায় দিবেন আমি নিচে দিলাম, দিয়ে এটার যদি সাইজটা একটু আমরা কমিয়ে দিই, আমি এটা করে দিলাম। দিয়ে এখন এখান থেকে পজিশন এভাবে রেখে এটাকে বোল্ড বা ইটালিক করে দিতে পারেন, যেভাবে চান দিতে পারেন। এখানে গিয়ে ফন্ট সাইজটাও পরিবর্তন করে দিতে পারেন। এখানে গিয়ে আমরা অ্যাঙ্গেল করে দিতে পারি, পেজ রেঞ্জ পজিশন সব আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আমি বটম থেকে একটু উপরে এটাকে উঠিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এখানে দেখাচ্ছে দেখেন, এখন সেভ দিই, তারপরে অ্যাপ্লাই দিই, তাহলে হলো কি দেখেন আমার এই যে নিচে কিন্তু পেজ নাম্বার চলে আসছে। যদি আমরা নিচে যাই দেখেন পেজ 2 সুন্দর করে কিন্তু দেখাচ্ছে। এডিট, আমরা এখানে তো অলরেডি এডিট মোডে আছি, এখন যদি আমি এটাই যদি ক্লিক করি তাহলে কিন্তু এখন আমরা রিড মোডে চলে গেলাম। আর এটাকে এডিট মোডে আনার জন্য কি করতে হবে, আবার এখানে ক্লিক করে এডিট মোডে আনতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কনভার্টে গেলে আমরা এটাকে যদি আপনি আলাদা কোনো ডকুমেন্ট এনে এখানে যদি কাজ করতে চান, যেমন এখন এটাকে যদি ওয়ার্ডে কনভার্ট করতে চান, টু ওয়ার্ডে নিয়ে যেতে পারবেন, টু এক্সেল, টু পিপিটি। ওকে, এখন এই পাশে একটা আইকন আছে পিডিএফ টু ওয়ার্ড, আমার এখন এটাকে যদি আমি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করলে সেম একই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। তা আমরা এখান থেকে যে অপশনটি আসলো আমরা এখন কন্টিনিউ টু ট্রায়াল দিব। তো ফাইনাল অপশনে এসেছে, আমরা এখন যদি ইয়েস দিই, ইয়েস দিলে হলো কি এই নিচে দেখেন অন দ্য শেয়ারের কি আছে, এখানে কিন্তু আমাদের অন দ্য শেয়ারের যেই আইকনটা এইটা কিন্তু ওয়াটারমার্কটা এটা কিন্তু এখানে শো করবে। তা এখানে যেভাবে চলে আসছে এটা আমার
ওয়াটারমার্ক সহ চলে এসেছে। আমি রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিলে আমার এটা এখন কিভাবে দেখায় দেখেন। সেক্ষেত্রে আমাকে কিন্তু এটাকে বাই করতে হবে, পারচেস করতে হবে। তা পারচেস রেটটা বর্তমানে খুবই কম আছে, প্যাকেজ চলতেছে। তা এখানে দুটি প্যাকেজ আছে। তা আমরা এখানে ইয়ারলিতে এখানে গিয়ে যদি এই লাস্টের অপশনটা দিই, মাত্র $129 এটা কিন্তু আপনি লাইফ টাইমের জন্য পারচেস করতে পারবেন। এখানেও যদি যাই, এখানেও দেখেন এই অপশনটা যদি দিই, $160 লাইফ টাইম আপনি এটা ব্যবহার করতে পারবেন। ভাইজান, এটার অনেক সুবিধা পাবেন। আমি যদি 130 দিই, 30 দিয়ে যদি দেখেন আমি বাংলাদেশি টাকায় যদি 87 দিই, এখন 11,000 টাকা হয়তো বা আপনি এখন ব্যয় করতেছেন। যারা অফিসিয়াল কাজগুলো করে থাকেন, যারা অনেকে আছে ফ্রিল্যান্সিং করে থাকেন, পিডিএফ ফাইলগুলো এডিট করা লাগে, তা আপনারা এই ধরনের কাজ যখন নেন, কাজ নিলে কিন্তু দেখা যায় যে এই কাজ কিন্তু কম টাকায় নিচ্ছেন না। এক একটা কাজের জন্য দেখা যাচ্ছে যে $20, $25, $50 এইভাবে নিয়ে থাকতেছেন। তা আপনি একটু হিসাব করেন, আপনি একবার এইটা পারচেস করতেছেন এবং এটা দ্বারা আপনি লাইফ টাইম ফ্রিল্যান্সিং করে যাচ্ছেন, কতটা সুবিধা পাবেন। আর এই ওয়ান্ডারশেয়ারের এখানে অনেক ব্যবহার আছে। আমরা এই টুলে গেলে, যদি টুলে যাই, এই টুলগুলোর প্রত্যেকটা ব্যবহার আমরা সুন্দরভাবে করতে পারবো। প্রত্যেকটা গেলে আপনি বুঝতে পারবেন। তারপর এখানে ফর্ম আছে, আপনি কোনো ফর্ম এখানে তৈরি করতে চান, অনেক অপশন আছে। ব্যবহারগুলো আপনি দেখলে আসলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে আবার প্রোটেক্ট আছে, যদি আপনি ফাইলটি প্রোটেক্ট দিতে চান, সেট পাসওয়ার্ড এগুলো করতে পারবেন। পেজ নাম্বার তো আমি পেজ ভিত্তিক তো দেখতেই পারতেছি, এখানে এইভাবে আছে। টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। আমি যদি টেমপ্লেটে ক্লিক করি, দেখেন টেমপ্লেটে যদি যাই, একটু সময় নেবে টেমপ্লেটটা। দেখেন এখানে আমি যদি রিজুমি চাই, এই যে রিজুমিতে সিলেক্ট করলাম, এখানে অনেক ধরনের রিজুমি টেমপ্লেট আছে, যেগুলো আপনি কি করতে পারবেন, ফ্রি এখানে ব্যবহার করতে পারতেছেন। এই যে ফ্রি আছে, ফ্রি রিজুমি আছে, এখানে পোস্টার আছে, লেটার আছে, যা চান এখানে অনেক কিছু আছে, কার্ড আছে, সবকিছু আমরা এখান থেকে টেমপ্লেটগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তা আশা করি আপনারা যারা এই রিলেটেড কাজ করে থাকেন, আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। তা এইটা পারচেস করার জন্য কারো যদি কোনো প্রকার সমস্যা হয়, কারণ অনেকের কাছে মাস্টার কার্ড নেই, মাস্টার কার্ড ছাড়া আপনি, অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু এটা পারচেস করতে পারবেন না। এই ধরনের কোনো সহযোগিতা লাগলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের যেই ইমেল আইডিটি আছে, ইমেল আইডিতে আপনি যদি মেইল করেন, আমরা আপনাদেরকে পারচেস করে দিব, যদি আপনারা ডলার আমাদের এন্ডোর্স করে দেন। তা ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।